তারপরে আমরা হোটেলে চেকিং করে দুপুরে স্নান লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি। তো এখন মোটামুটি বাজে 2টো মতো। তো আমরা রেডি হয়ে গেছি। আজকে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে রক গার্ডেনে। তো সেখানকার যাওয়ার জন্য রেডি হয়েছি। তো সবাই প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে, আমার অনেকক্ষণ হয়ে গেছে রেডি হওয়া। তো গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো গাড়ি বললো, হোটেল থেকে বললো যে 2টো 2:30টার মধ্যে গাড়ি আসবে, কিন্তু গাড়িটা আসতে একটু লেট করেছিল, 3টা বাজিয়ে ফেলেছিল গাড়িটা আসতে আসতে। তো ওয়েদারটা একটু খারাপ হচ্ছিল থেকে থেকে। দেখো এই যে মেঘলা হয়ে আছে, আর আকাশে কুয়াশা মেঘ সব আর কি অন্ধকার হয়ে আসছিল। তো যাই হোক, এখান থেকে আমাদের এটা হোটেলের ব্যালকনি থেকে ভিউ, এটা এত সুন্দর ছিল। তো তারপর আমরা চলে এসেছি। আর এই যে টয় ট্রেন, একই লাইনে 2টো টয় ট্রেন পরপর আসছিল। তারপর আমরা এখানে সুন্দর দৃশ্য দেখতে দেখতে, সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তবে রক গার্ডেনটা, মানে আমরা যেখানে ছিলাম, পাহাড় একদম দার্জিলিং উপর থেকে নিচের দিকে নামতে হয়। রক গার্ডেনটা একটু নিচের দিকে, আমার যা মনে হলো তাই, কেননা পাহাড় থেকে নিচের দিকেই নামছিলাম। তো যাই হোক, তবে রাস্তাটা খুবই সুন্দর ছিল। আর একটু তো খতরনাক রাস্তা আর কি, রাস্তা ভালো ছিল, কিন্তু এই যে টার্নিংগুলো, যে সেই টার্নিংগুলো, যারা গাড়ি চালায় পাহাড়ে একমাত্র তারাই এগুলো ভালোভাবে জানে রাস্তা কোথায় কি আছে। তারপরে সবার হ্যাবিট হয়ে গেছে যারা এখানে গাড়ি চালায়। তো যাই হোক, আমাদের এই গাড়িটা হোটেল থেকেই ছিল, পুরো বুকিং ছিল আমাদের জন্য। আমরা 6 জন ছিলাম এই গাড়িতে, আর কেউ ছিল না, পুরো গাড়িটা আমাদেরই বুকিং ছিল। তো তারপরে এখান থেকে আমরা নিচের দিকে নামছিলাম। আর হচ্ছে ওয়েদারটা দেখো, বাইরে শুধু অনেক সুন্দর ছিল ওয়েদার। সত্যি পাহাড় মানে এত সুন্দর হয়। এই যে দেখো টার্নিংগুলো, খালি এই দিক দিয়ে একটু টার্নিং হয়ে আবার পরের দিকে আবার টার্নিং। তো চা বাগান, সুন্দর সুন্দর চা বাগান দেখতে দেখতে, চায়ের ক্ষেত দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম আজকে রক গার্ডেনে। তো ওখানেই আজকে শুধু ওখানেকারই ছিল। আমরা ভেবেছিলাম সন্ধ্যাবেলা মল রোডে যাব, কিন্তু সেটা আর হয়নি। তো আজকে শুধু রক গার্ডেনটাই ঘোরা হয়েছে আমাদের প্রথমে। তো এখানটায় ভালো, অনেক সুন্দর জায়গাটা ছিল। তো মানে আমার তো ফার্স্ট টাইম এটা দার্জিলিং, এমনি কার্শিয়াং অবধি গেছি, আরও কয়েক জায়গায় গেছি পাহাড়ে। তবে আমার সত্যি কথা বলতে পাহাড় সব থেকে বেশি পাহাড়টাই ভালো লাগে। যতই উপরে উঠি না কেন, আমার সেরকমভাবে প্রবলেম হয় না কিছু, যত উপরে ওঠো তত ভালো। তবে হ্যাঁ, যে দার্জিলিং গেলে আমরা যেহেতু ছিলাম, তারপরে ঘুরতে হয়েছে, শুধু সাইট সিন করিনি। এর আগে যেরকম আমরা কার্শিয়াংয়ের গিয়েছিলাম, শুধু সাইট সিন করেছি, মানে গাড়িতেই সব ছিলাম। তো এখন এটার মধ্যে হাঁটতেও হয়েছে অনেক আমাদেরকে দার্জিলিং ট্রিপে। তো যাই হোক, আমরা চলে এসেছি ফাইনালি রক গার্ডেনে। এখানে আমি না ভুল করে ওয়াটার পার্ক বলতে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমরা এখানে এন্ট্রি করে নিয়েছি। 20 টাকা করে টিকিট ছিল। আমার হিসেবে রক গার্ডেনটা এত সুন্দর জায়গা, অনেকটা বড় জায়গা নেই, টাকাটা ঠিক মানে 20 টাকা করে টিকিট ছিল। আর সব থেকে আকর্ষণীয় ছিল এই ঝর্ণাটা। রক গার্ডেনের সব থেকে আকর্ষণীয় এই ঝর্ণাটাই। এটা এত উঁচু থেকে এসেছে, মানে পাহাড় থেকে নামছে, থাকে থাকে পাহাড় জল পড়ছে। আর পাহাড়ের সব থেকে সুন্দর জিনিস যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে ফুল গাছ। এত সুন্দর ফুল গাছ ওখানে, এত ভ্যারাইটি ফুল গাছ, যে গাছগুলো দেখে মন ভরে যাচ্ছে। ফুলের এত সুন্দর সুন্দর কালার, ফুলগুলো যেখানে যাও সেখানে ফুল গাছ দেখা যাচ্ছে, হলুদ কালার, পিঙ্ক কালার, সব রকম কালার। আচ্ছা চলো চলতে হ্যাঁ। তারপর আমরা উপরের দিকে উঠে যাচ্ছিলাম। এটা একটা পার্ক টাইপের, পার্ক বলতে পারো। আর হচ্ছে রাস্তা আছে, উপর দিকে উঠে যাও, যতটা উপরে ওঠা যায়। অনেকটা দূর থেকে পাহাড় থেকে ঝর্ণার জলটা নেমে আসছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখানে সবাই হাঁটতে, হ্যাঁ অসুবিধা হচ্ছিল, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছিলাম, তার কারণ অনেকটা উঁচু যেতে হচ্ছিল। তো এই যে দূর থেকে, মানে যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু পাহাড় দেখা যাচ্ছে। আর এই ফুল গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে, মানে গাঁদা ফুলের মতনই লাগছে, তারা গাঁদাগুলো যেরকম আমাদের এখানে থাকে ওগুলোই আর কি। এই যে ঝর্ণাটা কিছুটা উপরে উঠে আসলাম। এখানটা একটা গোল ফ্লোর টাইপের ছিল। তারপরে এখান থেকে ঝর্ণাটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। তারপরে এখান থেকে আরও উপরের দিকে উঠে যেতে হবে। তো এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি, ফটো তুলেছি, ভিডিও করেছি। তো এখানকার ওয়েদারটা খুব সুন্দর ছিল। তারপরে সাইট সিন, মানে
জায়গাটা এত সুন্দর ছিল, ছবিগুলো এত ভালো আসছিল, আর ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে যে কী বলবো। আর আমার আউটফিটটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে, আমার ড্রেসটা আজকে কেমন লাগছে যেটা পরেছি। তো এই ফুলগুলো দেখো পিঙ্ক কালার এত সুন্দর ছিল যে কি ভালো লাগছিল ফুলগুলো দেখতে। তো আমি একটা ফুল লাগিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা আবার এগিয়ে যাচ্ছি উপরের দিকে। তো আমরা এখানে যখন ঢুকেছি তখন থেকে দেখছি হালকা 2-1 ফোঁটা করে বৃষ্টি হওয়া শুরু হয়েছিল, তারপরে কিছুটা দূর স্টপ হয়ে গেছিলো। তো সেজন্য অনেকে ছাতা নিয়ে এসেছে। আমি আমার বরকে বলেছিলাম যে দার্জিলিং যাচ্ছি, ওয়েদার খারাপ হতেই পারে, ছাতা নিয়ে যাই, কিন্তু সোনার মানুষ না, তো নিয়ে আসেনি। তো যাই হোক, এই যে উপরের দিকে উঠছি, যত উপরের দিকে উঠে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। অনেকের কাছে ছাতা ছিল, তো আমাদের কাছে তো ছাতা ছিল না। আর এখানে কোথাও ওরকম ভাবে দাঁড়ানোর কোনো জায়গা নেই যে বৃষ্টি আসলে দাঁড়ানো যাবে। একটা জায়গায় শুধু ছিল, সেই জায়গাতেও লোকজন দাঁড়িয়েছিল, আর অনেক লোক ছিল। রক গার্ডেনটা অনেকক্ষণ টাইম খোলা থাকে, মানে 7টা পর্যন্ত অনেক খোলা থাকে। টাইম দেখেছিলাম আমি 7টা পর্যন্ত খোলা থাকে। আমাদের গাড়িটা আসতে একটু লেট হয়েছে। গাড়িটা যদি 2টোর সময় বলেছিল, 2টোর সময় আসতো তাহলে ভালো হতো, আমরা ভালোভাবে ঘুরে নিতে পারতাম। তো যাই হোক, কি আর করা যাবে, লেট হয়ে গেছে। তো আমরা হোটেলে চেক ইন করার পর সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে তোমার হচ্ছে ব্রেকফাস্ট না, লাঞ্চ করে নিয়ে রেডি হয়ে গেছি। তো এখানে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, এই যে আমার ছোটো ভাইকে দেখো, ও চলে এসেছে আমার ভিডিওটার মধ্যে। ও বুঝতে পারেনি যে আমি ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, এখানে সিঁড়ি এই যে এরকম ব্রিজ টাইপের করা ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, কালারিংগুলো খুব সুন্দর দূর থেকে বোঝা যাচ্ছে। তো আর এখানে ঝর্ণাটা আমরা এত অবধি এসেছি, এর উপরে যাইনি। এই সামনের যে রাস্তাটা আছে এই দিক দিয়ে উপর দিয়ে আরও আবার নিচে নেমে যাওয়ার রাস্তা আছে আর কি। তো আমরা ওইদিকে আর আমরা যাইনি, আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। এখান থেকে ঝর্ণাটা এত সুন্দর লাগছিল। এখানে আমরা দাঁড়িয়ে কিছু ফটো তুলেছি, ভিডিও করেছি। আমি রিলের জন্য কয়েকটা ভিডিও শ্যুট করেছি। তো আস্তে আস্তে সবই ছাড়বো, সবই ভিডিও আপলোড করব, আমাদের ট্রিপটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটু পোজ মেরে নিচ্ছিলাম শাহরুখ খানের। তো যাই হোক, এখানে এই যে দেখো সুন্দর যে ঝর্ণাটা, এত সুন্দর লাগছে, উপর থেকে নেমে আসছে ঝর্ণাটা। এখানটাই তো চারিদিকে গাছপালা আর কি জঙ্গল, ঝর্ণা, আর আস্তে আস্তে যে জোরে জোরে বৃষ্টি শুরু হয়েছে। আর আমার বর উপর দিকে ওরা গেছিল, উপরে দেখে আসতে কি আছে না আছে। তো বললো ওই দিক দিয়ে ওই সেমই রাস্তা, নিচে নামার রাস্তায় আছে, উপরে সেরকম কিছু। তারপরে এই যে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা তখন নিচের দিকে নামছি। আর উপরে থাকা যাবে না, উপরে কোথাও জায়গা নেই কিছু দাঁড়ানোর মতো। তো আমরা দৌড়ায় নিচে নামছিলাম তখন, তার কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ঠান্ডার জায়গা, জামা কাপড় ভিজে গেলে এগুলো শুকানোর মতন কোনো বুদ্ধি নেই, যেহেতু ওয়েদার এত খারাপ, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ একটু জায়গায় দাঁড়ালাম, তারপরে আমরা আবার নেমে এসেছিলাম। গাড়িকে ফোন করলাম দাদাটাকে, তো চলে এসেছিল দাদাটা। আমরা ভিজতেছি বৃষ্টিতে। চল প্রত্যেকটা জিনিসেরই এক্সপেরিয়েন্স নিতে হয়। নামবি তোরা? দৌড়ায় নেমে এসে আমরা অনেকটাই ভিজে গেছি, আমাদের জ্যাকেটগুলো অনেকটা ভিজে গেছে। তো বাইরে তাও বৃষ্টি হচ্ছিল। দাদাটাকে ফোন করলাম, আর বাইরে আমরা একটা দোকানের এখানে এসে দাঁড়িয়েছি। দাদাটা চলে এসেছে, এসে আমরা তখন গাড়িতে উঠে আমরা আবার উপরের দিকে যাচ্ছি হোটেলের দিকে। কিন্তু গাড়িতে ওঠার পরেই প্রায় বৃষ্টিটা কমে গেছে। মানে আমরা রক গার্ডেনটা দেখেছি, না দেখা না, পুরোটাই প্রায় ঘুরে নিয়েছি, কিন্তু বৃষ্টিটা না আসলে আরও কিছুক্ষণ টাইমটা স্পেন্ড করা যেত ওখানে। মানে রক গার্ডেনটাতে মনে 1-2 ঘন্টা মানে সময় কাটানোর কোনো ব্যাপারই না, 2-3 ঘন্টা ওখানে থাকা যায়, এত সুন্দর জায়গা। আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরা কে কে গেছো রক গার্ডেন দার্জিলিংয়ে আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা কোথায় কোথায় ঘুরেছো, আর আমরা কী কী জায়গা মিস করেছি। আমরা জানি আমরা অনেক জায়গায় মিস করেছি, দেখতে পারিনি। আসলে আমাদের টাইমটা খুব শর্ট ছিল, 2 দিনের টাইম ছুটি নিয়ে গিয়েছিলাম আমরা। প্রথম দিন আমাদের যেতে টাইম লেগেছে বলতে 12টা 11:30 মোটামুটি বেজে গেছে চেকিং করতে। তারপরে রেডি হয়ে বেরোতে গাড়ি আসতে লেট হয়েছে। তো প্রথম দিনটা শুধু ওই একটা জায়গায় ঘুরতে পেরেছি, ওইভাবেই আমাদের চলে গেছে প্রথম দিনটা। আর সেকেন্ড দিনটাতে ঘুরেছি, সারাদিনই প্রায় ঘুরেছি। তো আমাদের শুধু মহাকাল মন্দিরটাতে যাওয়া হয়নি, বাকি মোটামুটি অনেকটা কিছুই দেখেছি, যেগুলো মানে ফেমাস জায়গা আর কি, যেগুলোতে
যেতেই হবে। তবে হ্যাঁ, দূরের বেশি যাইনি, আমরা শুধু দার্জিলিংয়ের পপারেই ঘুরেছি। পপারের বলতে বাকি যেগুলো দেখার জায়গা, বেশি দূরে দার্জিলিং থেকে বাইরে কোনো জায়গায় যায়নি, সব দার্জিলিংয়ে। তারপরে আর কি রুমে এসে, হোটেলে এসে আমরা ড্রেস চেঞ্জ করে জ্যাকেটগুলোকে কোনো মতো টাঙিয়ে রেখেছি, মুছে নিয়েছি যেন ভিজে না থাকে। তার কারণে এই ওয়েদারে তো শুকোবেও না। আর রাত্রের সিনটা দেখো দার্জিলিংয়ের, আর হোটেল থেকে এত সুন্দর লাগছিল দেখতে, ভিউটা সত্যি খুবই সুন্দর লাগছিল। আমরা 4 তলাতে রুমগুলো পেয়েছিলাম, তো এত সুন্দর লাগছিল। এখান থেকে দরজা খুললে, জানালা খুললেই সামনে এরকম দৃশ্য, এত সুন্দর লাগছিল দেখতে, কি আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, দূরের ওই বাড়িগুলো খুব সুন্দর লাগছিল, লাইট জ্বলছিল। তো আমরা রাত্রেবেলা আর কি করব, কিছুক্ষণ নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছিলাম, গান ছেড়ে নাচ করছিলাম। তারপরে সবাই মিলে কথাবার্তা বলছিলাম, বলে তারপরে রাত্রে আমরা চলে গেছিলাম ডিনারের জন্য। এখানে সবাই একটু করে রেস্ট নিচ্ছিলাম, সবাই এসে হাঁপিয়ে গেছি, অনেকটা হাঁটতে হচ্ছে দার্জিলিংয়ে। তো যাই হোক, এখানে আমরা সবাই, আমি শুধু সোয়েটারটা খুলেছি, চেঞ্জ করেছি। আর ঘরের মধ্যে সেরকম ঠান্ডা নেই, বাইরে বেরোলে ঠান্ডা অবশ্যই আছে। আর আমরা ভাবিনি যে এত ঠান্ডা হবে দার্জিলিংয়ে। আমরা ডিনারে খেয়েছিলাম তড়কা রুটি, আর রাত্রেবেলায় এটাই আমাদের ডিনার ছিল। খাওয়াটা ভালোই ছিল, আমরা যে হোটেলে ছিলাম ওখানেই খাওয়ার ব্যবস্থাও ছিল, মানে হোটেল ছিল আর বাঙালি হোটেল ছিল। তো আজকে দিনটা এইভাবে শেষ হলো।